মর্নিং এভরিওয়ান, সকালবেলা স্নান টান করে ছাদে চলে এসেছি। জামা কাপড়টা মেলে নিচে যাবো। আজকে ইচ্ছে থাকলেও উপায় নেই যে একটু রোদে দাঁড়াবো। রোদটা গায়ে লাগলে শীতকালে যা লাগে না। কুচকু শাড়ি নিয়ে যাবো ঠাম্মির কাছে। ঠাম্মি বাড়ি থাকতে থাকতে, ঠাম্মি আবার সবসময় বাড়িও থাকে না। প্রেমীর চূড়ান্ত যাকে বলে, মানে আমি যে শাড়িটা সরস্বতী পুজোর জন্য নিয়েছি বিগত 1 মাস আগে, সেই শাড়িটার এখনো পর্যন্ত পিকো ফলস পার কিচ্ছু করাইনি। তো সেটা করাতে হবে। তার সাথে সাথে এখন যেহেতু প্রচন্ড মোটা হয়ে যাচ্ছি, তো তার কারণে যেই ব্লাউজটা আগের বার একদম ঠিকঠাক করে ফিটিংস করেছিলাম, সেটা এখন প্রচন্ড ঢিলা হয়ে গেছে। তো সেটাকে আরও চাপাতে হবে। তো সেটার জন্য অল্টার করাতে হবে, মানে প্রচুর কাজ, যেগুলো নিয়ে এখন ছুটবো। যতই তোমরা আমার মুখে হাসিটা দেখো না কেন, মাঝে মাঝে এত শরীর খারাপ করে যাচ্ছে, তখন আর না বিছানা দিয়ে উঠতে পারছি না। আর মাঝে সাঝেই থেকেই মাথা ঘুরে যাচ্ছে। আসলে ভেতর থেকে এখনো অনেকটা দুর্বল রয়েছি। খাওয়া দাওয়া একদমই করতে পারছি না ঠিক করে। গন্ধ কিচ্ছু এখনো আসেনি, ওই জন্য কিছু খেতে পারছি না। মানে কোনো রকমের মাঝে সাঝে নুন দিয়ে ভাত চটকেও খাচ্ছি, মানে এতটাই বেরুচ হয়ে গেছি। তো যাই হোক, কিছু করার নেই। ভীষণ বাজে রকমের ঠান্ডাটা লেগে গেছিলো, তো সেটাকে সারতে তো একটু সময় দিতে হবে। তো যাও, বলো, আমি নিজের শাড়ির ব্যবস্থা করতে যাচ্ছি এখন। হ্যাঁ, নিজের শাড়ির ব্যবস্থাটা করে আসি। দাঁড়াও, একটা উম্মা দিয়ে দাও। টাটা। এখন পাচ্ছি রসুনের গন্ধে একদম গগা করছে। বাবা, কতদিন পর গন্ধ পাচ্ছি গো, এটা ভেবেও আনন্দ হচ্ছে। আজকে মামনি সোনামা দুজন মিলে কাঁচকলার ছোলা নিয়ে বিশাল একটা স্ট্রাগল শুরু করেছে। কাঁচকলার ছোলা সোনামা মিক্সিতে বেটে দিয়েছে। আর কালকের জন্য কি হচ্ছে, কড়াইশুঁটি না, কড়াইশুঁটিও বাটা হয়েছে একটু আগে। এই যে এখানে কড়াইশুঁটি বাটা রয়েছে, কালকে অনেক কিছু হবে সেই জন্য। আর এইখানে কাঁচকলার ছোলা। আর এর মধ্যে কি কি দিয়েছো? এতে রসুন আর একটু পেঁয়াজ কুচু, কালো জিরে, শুকনো লঙ্কা, তেলে সামান্য একটু মিষ্টি। এই এবার এটা তো কড়াইতে ভালো করে কষানো হবে। হ্যাঁ, একদম শুকনো করে তারপর হবে খাওয়া। মানে কেউ মুখে কোনো স্বাদ পাচ্ছে না, তো একমাত্র এই সমস্ত জিনিসগুলোতেই যা একটু স্বাদ লাগবে। কাঁচকলার ছোলা কিংবা একটু রসুন পোড়া। যদিও এতদিন ধরে আমরা শুধু প্ল্যানই করে গেছি, রসুন পোড়া আর খেতে পারলাম না। বাটা তো একটু তেল ঝাল না থাকলে ভালো লাগবে না খেতে। রসুনের একদম গন্ধই আলাদা হয়ে গেছে। ভেবে যে বম্মা নিয়ে চলে যাবে, শাড়িটা মোটে গায়ে দিতেই চাইছে না। এখন দেখা যাক কি করা যায় শাড়িটা নিয়ে। আমাদের কাঁচকলার ছোলা বাটা রেডি। এখানে কতটা ছিল মনে হচ্ছে যেন একদম টেনে একটুকুনি হয়ে গেছে। আর এই যে মাছ, পেটির মাছ ভাজা, ঝোল সেরকম ভাবে এখন খেতে ইচ্ছেই করছে না। মাছ ভাজাটা মুখে একটু অন্যরকমই লাগছে। সবাই খেতে বসবে আর গরম গরম ভাজা হবে। কেন তুমি খাও, তুমি খাও, এবার তুমি খাও। এই আমগুলো মিষ্টি, যা সরুগুলো মিষ্টি, কিন্তু এটা মিষ্টি না। তুমি খাও, তুমি খাও। এর থেকে শান্তি আর কিছু আছে বলো? নিচে সব বাকিগুলো। তোমার হাতটা দেখি, আমায় খাইয়ে দাও, আবার একটু খাইয়ে দাও। পুরো আমি মেখে গেছি, বাটি শেষ। ঠাম্মি আর আমি দুজনে পড়েছি মহা চিন্তায়। এইরকম দেবা নাকি এটাকে আর একটা ভাঁজ দিয়ে দেবা? মানে এরকম দিয়ে এটাকে অর্ধেক করে দেবা। আবার সেটা দেখো আঁচলের সামনে গিয়ে না গুছিয়ে থাকে, সেরকম থাকলে আবার বাজে লাগবে। এরকম প্ল্যানিং তো করছি, দেখা যাক কি হয়। দুজনের বুদ্ধি মিলিয়ে, ঠাম্মিও একরকম বলছে, আমিও একরকম ভাবলাম। এবার সেটা দিয়ে দেখা যাক কতদূর করা যায়।
আমাদের মেয়েদের বেলায় এসব ছিল না। আমাদের তো দূরের কথা, আমার মেয়েদের বেলায় এরকম ব্লাউজ ছিল না। এখন কত কিছু বলো তো। হ্যাঁ, হেসে আমরা লুটোপুটি হয়ে যাচ্ছি সোনার শাড়ি ঠিক করতে করতে। তো ব্লাউজটা সব থেকে বেশি মজার জায়গা, ওই ব্লাউজটাকে মনে হয় অর্ধেক করে ফেলতে হবে। আমি সব থেকে ছোট সাইজটা নিয়েছি জানো, এর থেকে বড় একটা দিচ্ছিল। আমি বলছি কি আমি অর্ধেক মেরে দিলেও হবে না, তার থেকে ছোট সাইজটা দাও একদম। এই ব্লাউজ যাই ওর সামনে নিয়ে যাচ্ছি, রেগে চিৎকার করছে। এবার আমি বুঝতেই পারছি না আমি শাড়িটা পরাবো কি করে অনুষ্ঠানের দিন। সকালবেলায় বাড়িতে আবার তাড়াতাড়ি করে পুজো শুরু হবে, তার আগে শাড়ি পরাতে হবে। ওই জন্য তো আরো বেশি গো, কিছুই ওর ভালো লাগছে না। ব্লাউজটা নিতে ভুলে গেছিলাম, তো এখন আবার এটা নিয়ে যাচ্ছি। যা ব্যায়াম করতে করতে চলে গেল। বসো, বসে 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 করো। আমি শোনা না তুমি, এ না বসে বসে করো। মাম্মার মাথা যা দেখবে তাই করতে হবে। খুব ব্যথা করছে মাম্মা মাথাটা, ওই জন্য তো করছি বাবা। আদর করে দাও, একটা দিয়ে দাও, একটা হামু করে দাও। ও আমাকে যেহেতু আদর করেছে, এবার ঠাম্মুকে গিয়ে আদরটা করতে হবে। ওরে বাবারে, ওই যে ঠাম্মুর কাছে যাবে, ঠাম্মুকে গিয়ে একটু আদর করে আসবে। করো, ঠাম্মুকে আদর করো, আদর করে দাও। শার্ট শার্ট করে দাও ঠাম্মুকে, শার্ট শার্ট করে দাও। চুটুর পুটুর টিফিন চলে এসছে, এর মধ্যে রয়েছে মোমো আর এতে রয়েছে কাবাব। আগের দিন যে দোকানটা থেকে খেয়েছিলাম ওই দোকানেরটা দারুণ খেতে ছিল, কিন্তু ওদিকটা মনে হয় যায়নি, ওই জন্য অন্য দোকান থেকে নিয়ে এসছে। দেখা যাক এটা কেমন খেতে। গরম একদম, মোমো থেকেও ধোয়া বেরোচ্ছে একদম গরম গরম। তো চলো এটা ঠান্ডা করে লাভ নেই, চটপট বেড়ে নিই সবার জন্য। মোমোটা আপাতত মাইক্রোওভেনে থাক, ও এসে খাবে, এখন নেই। বেড়ে নিয়েছি, সোনামারটা নিচে দিয়ে দিই। আর মামুনি তো ওপরে রয়েছে, একেবারে নিয়ে ওপরে যাব। সোনাই ঘুমাচ্ছে, আজকে দুপুরবেলায় ঘুমালোই না একটু। সোনামা, গরম গরম স্যুপের বাটিটার জন্যই মুশকিল হয়ে যাচ্ছে নিয়ে যাওয়াটা। এইভাবে এইভাবে সাইড সাইড করে নিয়ে যাই। শাড়ির তো মোটামুটি একটা গতি হয়েছে। শাড়িটাকে একটু ছোট করার জন্য ওপর থেকে না অনেকটা পাড়ের মতন জায়গা ছিল, সেটাকে একটুখানি ফোল্ড করে এরকম সেলাই দিয়ে দেওয়া হয়েছে। মামা আমি দেখাতে পাবো না, দেখো পিল 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 করে শাড়ির ওপরে উঠে যাচ্ছে। শাড়িটা উড়ে বাবা, ষাট 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 একটু আটু ষাট আটু ষাট, একদম একদম। আগে তো শাড়িটা দেখলেই ভয় পাচ্ছিল, এখন তাও একটু ভয়টা কেটেছে, নাহলে আমি শাড়িটা পরাতে পারবো না ওকে। আটু ষাট আটু ষাট আটু ষাট ষাট ষাট। আমি শাড়ি এখন দেখাতে পারবো না, যতবারই দেখাবো পিলপিল করে উঠে যাবে। ওই দেখো শাড়ি ঠাড়ি সব ঘেটে উঠে গেছে ওর ওপরে। থাক, আমি একটু পরে দেখাচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে অ্যানি হাঁটতে পারে কিনা। অ্যানি হাঁটতে পারতো, মানে ওর দাঁড়ানোটা খুব ইজি হয়ে গেছিলো, যদি না এই ধকলটা ওর আসতো আর কি, তাহলে এতদিনে হয়তো গড়গড় করে তোমরা দেখতে অ্যানি সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে। যাই হোক, অনেক দিন ধরে ভাত টাত খাচ্ছে না, গায়ে জোর নেই, তবুও কন্টিনিউ চেষ্টা করছে। দাঁড়ানোটা এখন অনেকখানি ইজি হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পাটা এক পা এক পা এক পা করে এগোচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের অ্যানি গুড়গুড় গুড়গুড় করে হাঁটবে, তাই না শোনা মাম্মা? ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, দাঁড়িয়ে তো শুধু সুস্থ নেই, জামাল কুতু গানের নাচ থেকে শুরু করে সমস্তটা আমাদের করতে হবে। এই তো এই ব্যক্তি গেছে এখন ওই ঘরে, তো সেই সুযোগে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই। তো এটা তো আমি ফার্স্ট বললামই, এই যে এখানটায় রয়েছে কুচি, যেটা এখানে পুরোপুরি একদম সেট করা, এখানটায় কুচিটা। আঁচল যাচ্ছে, এই যে আঁচলটাকে আপাতত আমি সেফটি পিন মেরে রেখেছি, যাতে আমার পরে আর সমস্যা না হয় যখন আমি সেট করব। প্রয়োজন পড়বে না, হয়তো নিচের দিকে রয়েছে, অসুবিধা হবে না, তবু দেখি যখন পরাবো তখন ভালো করে বুঝতে পারবো। তো এই যে প্লেট করে একদম রেডি করে রেখে দিয়েছি শাড়িটা। শাড়িটা গুজে পরালে কোমরটা অনেকখানি উঁচু হয়ে থাকবে, ফুলে থাকবে, ওই জন্য আমি এই পার্টটা আনিয়েছি। তো এটাকে খুব সুন্দর করে আমি বেল্টের মতন ইউজ করব, যেটা শাড়িটা পুরোটা পরিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে আটকে দেবো, তাহলে সেটা দেখতেও সুন্দর লাগবে, গুজতেও হবে না আর ফুলেও থাকবে না ব্যাপারটা। ঠিক এইভাবে বসবে কোমরের ওপরে। আর এটাকেও এখন অনেক কারুকার্য করতে হবে, সোনাইয়ের কোমরের মাপ নিয়ে ঠিকঠাক করে হুক ঘাট করতে হবে, যাতে এই পাশে ঘাটটা থাকলে এটাকে ঘুরিয়ে এসে আমি এখানে লক করতে পারি। যাক কত দূর কি করে উঠতে পারি। কি করে আছে নমতা? দুহাত দিয়ে, দুহাত দিয়ে, দুহাত দিয়ে, দুহাত দিয়ে, দুহাত দিয়ে করো, দুহাত দিয়ে ওরকম করে আসে তারা মা।
ওখানে বলছে না, দেখি সোনামা একটু ঘোরাও। ও বড় মার ছবি দেখতে পেয়েছো তুমি? বড় মাকে হাম্পু দিচ্ছে। বড় মা তো সব থেকে কাছের বন্ধু। দু হাত দিয়ে নমো দাও, 2 হাত দিয়ে নমো করে দাও, 2 হাত দিয়ে নমো করে দাও। পজ করো ভিডিওটা, নাও 2 হাত দিয়ে নমো দাও। 2 হাত দিয়ে নমো করে দাও, 2 হাত দিয়ে নমো করো। এই যে দাও নমো দাও, 2 হাত দিয়ে শোনা। 2 হাত দিয়ে নমো করো মা। একবার করেছে, করে 2 হাত দিয়ে 2 হাত দিয়ে নমো করে দাও। 2 হাত দিয়ে নমো দাও। আরে ওরে বাবা লে, বড় মা আমার তাতে ঠিক করো। আসলে কষ্ট হয় তো, ও তাও ও স্ট্রং বলে না অনেকখানি এনার্জি নিয়ে থাকে। ওরকম হলে শরীরে এতদিন ধরে খারাপ থাকলে মানুষ এমনি দুর্বল হয়ে যায় গো, তারপরে কিছু খাচ্ছে না। ওটাই তো বেশি কষ্ট, পেট ভরে খাবারই নেই, ভাত খায় না। এতক্ষণ দাঁড়িয়ে দিয়ে তোমার মাথা আসছে দিল, দেখো না চুলের কি অবস্থা। চিরুনি দিয়ে দাঁড়িয়ে দিয়ে চশমা খুলে মাথা আসছিল। ওলো বাবা লে, একটা দিয়ে দাও। এইখানে আমাকে দাও। ও তোকেই তোমাকেই এই দিয়েছে। শোন শোন, কা ওখান দিয়ে শুয়ে পড়বে, দাঁড়া ও একটু শুতে দেয়। শুয়ে পড়ো, 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 শুয়ে পড়ো। আসো আসো, যেতে হবে না, এখানে আসো। আমি একটু সুজি করতে যাই মাম্মা, বড় মা, আমি একটু সুজি করে আসি। এই যে বড় মা। হ্যাঁ মা নমো দাও, 2 হাত দিয়ে 2 হাত দিয়ে। আগে জিপটাই দেখিয়ে যাচ্ছে। বড় মা তো এরকম করে থাকে। বড় মাকে নেবে, বড় মাকে নেবে নাও। এবার ভালো করে নমো দাও। আদো করে দাও, বড় মাকে আদো করে দাও। যা বড় মা চলে গেছে।